একদিন আমি যাইতে সময় দেখি সড়কের দ্বারা এক বেটিয়ে খালি মুখ ধুইতে হয় মাদ্রাসা ধরে যাইয়া বাদে চিন্তা করলাম রে কিঠা বেয়া হওয়ার অন্য কোনো অসুবিধা নেই না। বাদে দেখি তো জেলা বান্দ্রে আসলিলেও যে উড়াউড়িত লেকমি মারি দিছেন ভাড়ার চিত্রি গেছে গামে ও খালি এগুলা সড়কের দ্বারা দইত না বুঝাইছে নি। আপনি তো এই বাজারও যাইতে লেকমি মাখার দরকারও নাই, দরকার আছে নি মাতো না। এর কারণে আমার মা বই নকল এই দুনিয়ার জমিনও যত সৌন্দর্য আছে তোমার স্বামীর সামনে সৌন্দর্যরে প্রকাশ করো, অন্য কোনো মানুষের সামনে জমিনও প্রকাশ করিও না। অন্য মানুষের সামনে প্রকাশ করবাই, অন্য মানুষে তোমারে দেখবো, তার মনের মধ্যে যদি কেউ মন্ত্র নাই যায় সেও নিজে দুজকি তোমারেও লগে দুজকি বানাইব। এর কারণে তুমি জমিনের মধ্যে কেয়ারফুল হয়ে যাও, সাবধান হয়ে যাও, যাতে তোমার শরীরের মা অন্য কোনো মানুষে যেন না ভাই। মা বই নখলে বুর্গা লাগাইতে একটু ডিলা টেলা বুর্গা লাগাইতা বুঝবাইছেন নি। ঠাইট বুর্গা খারে লেমিনেশনের লাগান নাই, ডিলা বুর্গা লাগাইলে এই হালকা না মুঠা কোনো মানুষে উপলব্ধি করার সম্ভব আছে নি মাতই না। এর কারণে বেটিন তোর দুইশ নয়, দুইশ হইল আমার লাখান বেটার। আও রবীন্দ্র মেলা আইসে না, তুমি খাটাইয়া গেল যাইবে বুঝাইছো নি। ও এখন থানার কোনো বেজার আছে নি, কারণ সুপ্রিম পাওয়ার হইলেছেন না যাইন আমারে হিসাবর ভিতরে রাখতা তাইন কইতা পালসারর ঘরে উঠো আর রবীন্দ্র মেলার উত্তর সাইড ন বুর্গা এখন দোকান থাকে না। হয় হয় অন্তনে তুমি খাটাইয়া লইবা, ইনো তোমার যাইবার দরকার কোথা। এর কারণে আমার বুজুর্গ আমার নবী ফরমাই আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানু কোনো সময় জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইত না। সাহাবাই কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, দায়ুস কোন মানুষ আমরারে হইলাও। আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানু কোনো সময় জান্নাতের মধ্যে যাইতে পারত না। ইয়া রাসূলুল্লাহ, দায়ুস রে আমার নবী ফরমাইন আমার সাহাবাই কেরাম তুমি জানি জানো না ও মানুষরে দায়ুস হয় যে মানুষের নিজের স্ত্রী রে বিবি রে ইসলামী শরীয়তের ভিতরে পর্দার ভিতরে রাখা সম্ভব হইল না, ও মানুষের নাম হইল দায়ুস। আমরা মনে করি কাল মনে হয় দুয়স না, ইন হইল আল দায়ুস। এর কারণে আমরা খেয়াল করতাম আমার বনিরে, আমার বিবিরে, আমার মারে, এলাকার মানুষরে আমি কিতা করতাম পর্দার ভিতরে আমি রাখার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহ আমিন। অসুবিধা নেই আপনারা এখানে হক মাত মাতি আর এক মাত তো বানাউটি মাত না বুঝবেছেন। এখানে হক মাত তবে মাইকর আওয়াজ বেশ দূরই যান না। মাইকর অপারেটার ভাই আপনার হরণর সাউন্ড বাড়াও, কারণ ইটাও 2-3 বাড়ি হদারো, এর বাদে আর আওয়াজ নাই। কারণ ইটা আওয়াজ যদি মা বই নকলে হুনন্যাতে লিস্টিক লইয়া মাইল করবা না বুঝাইছে। ইটা আওয়াজ শুনলে আর খামাইতো বাড়িতে শুনা যান না। কারণ আমি আমার বাইরে দাওয়াতও আসলাম, আওয়াজ গেছে না আপনার আইচা আর মাতিবা না, আমি মাতিয়ার অপারেটার ভাই আপনার ভলিউম বাড়াই দেখুয়া, আর নাইলে বাড়ি করে মানুষে শুনতা না। ওয়াজ হইলেও তো এলাকার মধ্যে মা বই নকলর ফায়দা হয়, আর নাইলে বেটাইন তোর ইনো ওয়াজ না হইলে বইব। এরা হাইলাকান্দি টাউনও ইংলাইর ভার ইটা তো ওয়াজ হইলে অন্তরে গাড়ি মারি যাইতে পারবা না। বিলভার ওয়াজ হইলে উনার যাইতে পারবা, মা বই নকল যাইতে পারতা না। যদি নানি বাড়ি, ময়ূর বাড়ি, বনি বাড়ি, খেওরর বাড়ি থাকে তে যাইতা কুটুম হিসাবে গিয়া ওয়াজ শুনতার। এদিন আর ওয়াজ শুনা আসেনি ইয়ার আইলা বাপর বাড়ি ওয়াজ শুনার ব্যাপারে ওয়াজ শুনতা। আইয়া দুনিয়ার যত ওয়াজ শেষ হয়ে যায় গফ বাকির বুঝতে পারছ। এর কারণে আমার মা বই নকল এই দুনিয়ার জমিনের মধ্যে পর্দার আলোতে জমিনের মধ্যে রওয়ার চেষ্টা করবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আমার উম্মত হল যদি জমিনের মধ্যে 2টা জিনিসের জিম্মাদারি লইলাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين
বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত এই দুইটা জিনিসের যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল কালা মাইয়াদমান লিক মা বাইনা লিহইহি, তোমার জবান যেটা আছে দুটোর মধ্যখান, এই জবানের যদি তুমি জিম্মাদারি লইলাও বন্দা দুনিয়াতে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো ডর ভয় থাকবে না। জবানের হেফাজতের উত্তর কি দাম? বলে জবান দিয়া কোনো মানুষের জমিনও কষ্ট দিতাম না, জবানের মাধ্যমে জমিনও আমি গুনার কাম করতাম না, জবানের মাধ্যমে মানুষের দুঃখ সিতম দিতাম না, জবানের মাধ্যমে মানুষের কষ্ট দিতাম না। আমার নবী ফরমায় ক্বালা মাইয়াদমান লিমা বাইনা লিহইহি, তোমাদের জবান যেটা আছে জবানের তুমি জানি কিতা করো জিম্মাদারি লইলাও। ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কোন জিনিস কইলাও? আমার নবী ফরমায় ওয়ামা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আর তোমাদের দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। ও যুবক, আমি আজকে একটা বিষয় চাই আসলাম, বিষয়রে আমি সিলেক্ট করিয়া বাড়িতে নিয়ে আসলাম, যেটার নাম হইল তওবা। তওবার ফজাইলের ব্যাপারে আপনার সামনে আমি আলোচনা করতাম। আমার বুজুর্গণ পর্দার দিক থেকে আমি অগ্রসর হইয়া এই দুনিয়ার জমিনও যদি মানুষে বলবশত গুনার কাম করিলায়, গুনার কাম করিয়া যদি আল্লাহর দরবারও হাত তুলিয়া বন্দা 2 হাত তুলিয়া দোয়া করে রে মওলা আমার জীবনের সমস্ত গুনারে আপনি মওলায় মাফ করিয়া দেও। বন্দায় পাহাড়ের মতন যদিও গুনাহ করিলায় আর আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলায়, বন্দায় তওবা করতে দেরি হইব, আল্লাহ গুনাহ মাফ করে দিতে দেরি হইত না। সুবহানাল্লাহ। ও মা বইন হল আমার যুবক সমাজ ভাই আইন আইসনে মনে মনে ওয়াদা করে লইতাম আমার আগের জীবনের মধ্যে যত গুনাহ করে লইছি আল্লাহর দরবারও জমিনের মধ্যে তওবা করতাম, আল্লাহ আমার আগের জীবনের গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। বন্দায় যখন দিল নরম করিয়া খালিস নিয়তে আল্লাহর দরবারও বন্দায় যখন তওবা করে, বন্দায় কইতে দেরি হয়, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা, বান্দা খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে হও না সুবহানাল্লাহ। আমরা তওবা করমনি সাব হল জি, বহু গুনাহ আমরা হাঁটিতে গুনাহ আছে না, হাঁটিয়া যাওয়ার সময় আমরা গুনার খাম আমরা খাস্তনে সংগঠিত, এর কারণে আমরা খেয়াল করা লাগবো। জমিনও আমরা তওবা করতাম। আমার বুজুর্গণ বন্দায় তওবা করে, তওবা করে না মানুষের কয়েকটা ফায়দা হয়। নাম্বার 1 হইল যে বন্দায় জমিনের মধ্যে তওবা করে বন্দার সম্মান আল্লাহর যাতে বন্দার সম্মান বাড়াই দেন, বাড়াই না নি। যে মানুষের জমিনের মধ্যে তওবা করে বন্দার সম্মান আল্লাহর যাতে জমিনও বাড়াই দেন। যে বন্দায় জমিন তওবা করই ই বন্দার সম্মান বাড়ি যায়, এলাকার মানুষে বন্দার জমিন ইজ্জত দেন দেন নানি, এলাকার মানুষে বন্দারে মায়া করই, ছোট বড় সমস্ত মানুষে বন্দার লোকে বালা ব্যবহার করই। যে বন্দায় জমিন তওবা করে বন্দায় জমিনের মধ্যে নেক আমল করিয়া যায়, বন্দার বাড়ির বিবি যাই না সই, আল্লাহর বান্দে বন্দার লোকে বালা ব্যবহার করই।
কই আল্লাহর বান্দে নামাজ পড়িয়া দোয়া করেন রে মাওলা তোমার দরবার দোয়া করিয়ার আমার স্বামীর হায়াতের মধ্যে আমলে বরকত বাড়াই দে দোয়া করুন না আর যাইন যে ভাই যাইন ভাই এক মুসিবতে ভাই ও বেটিনতে হইন আল্লাহ আর জায়গা পাইছেন আমার অনরি যে আমার সরে দয়া জমিন তনে তুলিয়াও কারণ বেটিনতেও জারতে খাম বলাই না এর কারণে যদি এলাকার মধ্যে পর্দা থাকে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় ও ভাইয়ান জোয়ান হল আমরা জমিন তওবা করতে শরম করি না মনে করি তওবা করতে মানুষের সামনে মানুষের দেখিয়া কইবা খাম বাড়াইছে না নবীজিয়ে রোজানা 100 মর্তবা তওবা করতা কওনা সুবহানাল্লাহ নবীজিয়ে রোজানা 100 মর্তবা তওবা করতা আল্লাহর দরবারে দোয়া করতা ও নবীর উম্মত নানি আমরা হন চাই জি ও নবীর উম্মত আর যদি পারি না তে আমরা রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5টা বার আমরা তওবা করতাম সুবহানাল্লাহ আল্লাহ তৌফিক দেখ সারাই হোক আল্লাহ আমিন বন্দায় হাটিয়া যাইতে গুনার কাম সংগঠিত হয় আমরার কাস্তনে মানুষের লগে মাটিতেও বেজান গুনার খাম হয় হাত দিয়া ভাও দিয়া সমস্ত বদন দিয়া বন্দায় গুণা করেন নেন বন্দায় ফজরের নমাজের পরে যদি কোনো ভুলবশত গুনার খাম সংগঠিত হয়ে যায় বন্দায় জোহরের নমাজ পড়িবা নমাজ পড়ার লগে লগে দোয়া করবা তওবা করবা আগর গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলেন করোনা সুবহানাল্লাহ জোহরের পরে যদি বাইচান বন্দায় ভুলবশত গুণা করিলাই এই আসরের নমাজ পড়ার লগে লগে বন্দায় দোয়া করবা তওবা করবা আল্লাহ বন্দার জোহরের বাদর আসরের আগর গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলেন সুবহানাল্লাহ এত বড় সুযোগ আল্লাহর যাতে আমরা দান করছেন বন্দায় পাহাড়ের মতন যদিও গুনাহ করিলায় আর আল্লাহর দরবারও খালিস নিয়তে তওবা করে আল্লাহর দরবারও দিল নরম করিয়া বন্দায় খান্দে আর হইলায় আল্লাহর যাতে বন্দার দুয়ারে তওবারে আল্লাহ কবুল করিলেন ঘুরাই দিন না সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাইয়ান বাইরে জোয়ান অনেক জোয়ানে কইল আমার জমিনের মধ্যে 25 বছর 28 বছর আমার 30 বছর জমিন আমি দীর্ঘদিন বাঁচিম ইবাদত করব না বাইরে মরণ যেটা আছে কোনো মানুষের বয়স অনুপাতে মরণে দেখা দেয় না বন্দার যতদিন জমিন আয়াত থাকবো যতদিন জমিন বন্দার আজল থাকবো অতদিন বন্দার জমিন বাঁচিয়া রইব কারণ বাবা জমিন তখন মা জমিন তখন নানি সন্তান জমিন তলে মারা যায় এই সময় জমিন সবর করিও কারণ তোমার জাদুর আয়ু জমিন মাত্র কম আসলো ইটা আল্লাহ জমিনও দিবার 6 মাস আগে আল্লাহ নির্ধারণ করিলায় সে কতদিন বাঁচিব সে কিলা খাইব সে কিতা করব ইটা 6 মাস আগে আল্লাহ বাজেট হাস করিলেন এর কারণে সবর করতাম আর তওবা করতাম বেশি বেশি করে নেক আমল করতাম বন্দায় জমিনও খান্দিত আজ আমরা খান্দি না হাসি বেশি হল না একমাত্র আল্লাহরে রাজি করতে হইলে বন্দায় যদি খান্দে এই খান্দনের কারণে আল্লাহর জাত বন্দার উপরে রাজি হয়ে যায় আমরা যত বেশি পারি অত বেশি বেশি খান্দিতাম আল্লাহর দরবারে হইতাম খান্দিলে মানুষের চকুর পানি বাড়ায় না আমার বুজুর্গণ বন্দায় জমিনও খানলে বন্দায় খান্দনের কারণে বন্দার চক্ষু ভাই জোরাইয়া জল বাইরে হয় এমনি জমিনও কোনো মানুষে খান্দে না কয়েকটা কারণে জমিনের মধ্যে মানুষে খান্দে না নি এমনি কোনো মানুষে খান্দে না কয়েকটা কারণে মানুষে জমিনের মধ্যে খান্দে 1 নম্বর কারণ হইল যদি কোনো বন্দা বান্দি জমিনের মধ্যে বেমার হওয়ার পরে উত্তর পূর্বাঞ্চলের নর্থ ইস্টের যত হসপিটাল আছে সমস্ত শেষ হয়ে গেল রে বন্দা বেলুর যাইব চেন্নাই জমিনও যাইব হায়দ্রাবাদ যাইব বন্দা বেঙ্গালুরও যাইব কিন্তু বন্দার বেমার যখন কমত নাই তখন বন্দায় মনে মনে বুঝি লাইব আমার জীবন শেষ হয়ে গেছে আমি দুনিয়ার দলে বিদায় নিতাম অটোমেটিকলি বন্দার দিল নরম হইব বন্দায় হুতি আল্লাহর দরবার দোয়া করব বন্দায় হাত তুলিয়া দোয়া করব বন্দার চকুর জলবায়ু রইব আল্লাহর দরবারও দোয়া করব রে মাওলা আমার শিলচর ক্যান্সার হসপিটালের ঔষধে খামাইল না
শিলং তনে ঘোরাই দিল, গুয়াহাটি তনে ঘোরাই দিল, আমার কোনো মেডিসিন নাই, হয়তো আমি দুনিয়ার জমিন তনে বিদায় নেব। বন্দার মনে আইব রে, আমি জমিনের মধ্যে 60 বছর বাঁচিলাম, এখন দুনিয়ার তনে যাবার সময় আমার কোনো সামাল নাই। সারা জীবন বন্দায় সন্তানাদি জমিন লালন পালন করলাম, বন্দার নমাজের খবর নাই, ইবাদতের খবর নাই, মা বাবার খেদমত বন্দার হইছে। বন্দার যখন মরণের সময় আইব, বন্দায় জমিনত জল জড়াইয়া চকুর জল ছাড়িব, আল্লাহর দরবার দোয়া করব রে মাওলা, তোমার দরবার দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুনারে আপনি মাফ করিয়া দে। আমার বুজুর্গন বন্দায় জমিন খান্দে, এই খান্দনের কারণে মানুষের চকুর মধ্যে জল জড়াইয়া জল বাইর হয় বারোই নানি। ও মানুষের জমিনের মধ্যে বেশি বেশি খান্দন, যে মানুষের সন্তানাদি ছোট তখন আসিলানি, বাবা জমিনের মধ্যে বেমার, বন্দায় আওলাদুর মায়ে চাইয়া জমিন বন্দায় খান্দন। আমি একদিন এক বেমারি দেখা গেলাম, যাওয়ার পরে দেখি আল্লাহর বন্দায় জমিনের মধ্যে জোর জোরে খান্দন। বন্দার খান্দন দেখিয়া নিজের খান্দনাই যায়, কারণ মানুষের খান্দন দেখলে মানুষের খান্দনায় আইলানি দুঃখ লাগে রে। আই জমুকে খান্দে খাইল হয়তো আমি জমিন নিজেও খান্দিব। আল্লাহর বন্দারে আমি সান্ত্বনা দিলাম, বাইরে তুমি জমিনের মধ্যে বেমার হলছো, তুমি ডরাইও না, ভয় করিও না, এই বেমার কারণে আল্লাহ তোমার গুনাহ সবির আল্লাহ মাফ করিয়া দিবা। আমার নবী ফরমায় লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বন্দা যখন জমিনের মধ্যে বেমার হলে বন্দায় সবর করব, ধৈর্য ধারণ করব, বন্দায় বেশি বেশি আল্লাহ আল্লাহ করব। এই আল্লাহ আল্লাহ করার কারণে আল্লাহ বন্দা বান্দির গুনাহ সবির আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দারে আমি দেখা গেলাম, আল্লাহর বন্দারে কইলাম ও ভাই সামাইল দোয়া করে, দোয়া করলাম। আল্লাহ তান বন্দারে দারোয়ান চলে ছোট্ট বাচ্চা, আল্লাহর বন্দায় দারোয়ানিয়া জাদুমণিরে চুমা খাইন, আর বন্দায় খালে খান্দই। আমার কইলাম ও মৌলানা আমার জন্য সামাইল দোয়া করো, আমার সন্তান ছোট, এই সময় যদি আমি বাবা মারা যায়, আমার জাদুর জমিনের মধ্যে বড় অসুবিধা হইব, কষ্ট হইব। আমি বললাম বাইরে তোমার জাদুরে তুমি আল্লাহর হাওলা করিয়া বিদায় দে, তোমার জাদুরে আল্লাহর হাওলা করো, তুমি চিন্তা করিও না। যদি জমিন হায়াত থাকে আল্লাহ তোমারে বাঁচাইবা, আর যদি তোমার হায়াত কমিয়া যায় আমি নজরুলে তোমারে বাঁচানো সম্ভব নাই। আমি তোমার জন্য দোয়া করব, তুমি জমিনের মধ্যে খান্দিও না, সবর করিলাও, কারণ বেমার হইল নিয়ামত আর শিব হইল নিয়ামত। আল্লাহর দরবার দোয়া করিও রে বা মৌলা, এই বেমার আমার দান করছো, শুকরিয়া আদায় করিয়ার। আল্লাহ যদি আমার গুনার কারণে বেমার দেও, আমার গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আর যদি আমার কোনো পরীক্ষার কারণে বেমার দেও, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার পরীক্ষার মধ্যে বাস করাইলাও। একজন নবী আসলা, যে নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইছই হযরতে আইয়ুব আলাইহিস সালামর এমন বেমার আল্লাহর যাতে দান করছই, সমস্ত শরীরের মধ্যে ফুজ হইল, সমস্ত শরীরের মধ্যে ফুক হয়ে গেছে, কিন্তু একটা সেকেন্ড একটা মুহূর্ত হযরতে আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর ইবাদত থেকে কোনো সময় বঞ্চিত হইছিল না। সুবহানাল্লাহ। সমস্ত শরীরের মধ্যে ফুক, হযরতে আইয়ুব আলাইহিস সালামে দাঁড়ানো সম্ভব নাই, মাটির মধ্যে ফুটিয়া জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করইল, খান্দইল না, সবর করেন, শুকরিয়া আদায় করইল। ওদিন হযরতে আইয়ুব আলাইহিস সালামে জমিনের মধ্যে আল্লাহর দরবারে কান্দি চললে বাবুলা। হযরতে আইয়ুব আলাইহিস সালাম জিহ্বার মধ্যে যখন ফুকাইছে, হযরতে আইয়ুব আলাইহিস সালামে আকাশের ভাই চাই আল্লাহর দরবারে দোয়া করিল বাবুলা। আল্লাহ তুমি আমারে বেমার দিছ, আমি শুকরিয়া আদায় করিয়া। ও মাহবুব আমি ও কারণে খান্দিয়ার তোমার দরবারে দোয়া করিয়ার
কতদিন আমি জমিনে বেমার পড়ছি, কোনো না সবর হইছে না। আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর যে জবানের মাধ্যমে তুমি আল্লাহর নাম আমি লইতাম, আমার জিহ্বার মধ্যে ফুকাই গেছে। যদি জিহ্বার মধ্যে ফুকাই যাই তোমার ইবাদত থেকে বঞ্চিত হইব। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার ইবাদত করার জন্য আমার জিহ্বা কানলে ইবাদত করিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 18 বছর আইয়ুব আলাইহিস সালাম জমিনের মধ্যে বেমার পড়ে রইছে। হযরত আইয়ুব আলাইহিস সালামে 18 বছর পরে আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে, ও আইয়ুবা ইজনাদা রব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমি আইয়ুবরে যদি কোনো পরীক্ষার কারণে বেমার দেও, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমারে পরীক্ষার মধ্যে আপনি বাস করাইলাম। হযরত আইয়ুব আলাইহিস সালামে 18 বছর পরে আল্লাহর দরবারে দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করে লাইছেন। আল্লাহ লগে লগে হযরত আইয়ুব আলাইহিস সালামের বেমার কমাইয়া আল্লাহ আগের মতন ভালো বানাই দিলাইছেন। সুবহানাল্লাহ।